নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, সবসময় তো অনুষ্ঠান লেগেই আছে। আর সেই সব অনুষ্ঠান যদি হয় বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন, তাহলে তো কথাই নেই। কার দেখে নিশ্চয়ই বুঝে গেছো একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ চলে এসেছে। সেই অন্নপ্রাশন বাড়িটি কেমন কাটালাম তা অবশ্যই তোমাদেরকে বিস্তারিতভাবে বলবো। তা দেখার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন যাই হোক না কেন, সেখানে মূল আকর্ষণ থাকে খাওয়া দাওয়া আর তার সাথে সাজাগোজা। আর তার সাথে থাকে বাড়ি থেকে একটু বাইরে বেরোতে যাওয়ার সুযোগ। এই খাওয়া দাওয়া আর বেরোনা এই দুটোইকে মিস করতে চাই। তাই সকাল সকাল আমরা গিয়ে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম সেখানে খুব সুন্দর করে বেলুন দিয়ে গেট সাজানো হয়ে গেছে। ও বলতে তো প্রায় ভুলেই গেছি, অদ্রিতার শুভ অন্নপ্রাশন এবং হরিনাম সংকীর্তন অর্থাৎ হরিনাম সহযোগে অন্নপ্রাশনের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা গিয়ে দেখি সেখানে গৌরনিতাই অলরেডি এসে গেছে এবং নাম সংকীর্তন শুরু হয়ে গেছে। এই গৌরনিতাইয়ের পিছনটা এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছিল যা দেখলে চোখ জুড়িয়ে যায়। এখন যে অনুষ্ঠানটা চলছে সেটা হলো গায়ে হলুদের অনুষ্ঠান। এই যে মাথায় মুকুট পরে কোলে বসে আছে দেখতে পাচ্ছেন, ইনি হলেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি অদ্রিতা। যাই হোক, মনে হয় একটু ঘুম পেয়ে গেছে। কেন ঘুম পাবে না, এখন তো বাজে ঘড়িতে 1টা। এদিকে ক্যামেরা সেটআপ চলছে তার ফটো তোলার জন্য। যাই হোক, অন্যদিন হয়তো এই সময় সে ঘুমিয়ে পড়ে, তাই তাকে ঘুম ধরে গেছে। একটু পরে সে স্নান করতে যাবে, কিন্তু একই সে তো কাঁদতে শুরু করে দিল রীতিমতো। হ্যাঁ, এই সময়ের মধ্যে আমরা একটু বিরতি নিয়েছিলাম, তো সে চলে গেছিল পুকুরে স্নান করতে। স্নান করে চলে এসেছে এবং গলায় মালা পরে সে কিন্তু এবারে রেডি হয়ে গেছে ভাত খাওয়ার জন্য। অদ্রিতা এখন তার মামার কোলে, কিন্তু তার কান্না থামছে না। সেই জন্য একটি জলের বোতল দিয়ে তাকে শান্ত করানোর চেষ্টা করা হচ্ছে। আজকে প্রচন্ড গরম, সেই জন্য বাচ্চা থেকে বুড়ো সকলেরই কষ্ট হচ্ছে। যাই হোক, বোতলটা দেওয়ার পর সে কিছুটা ভুলেছে। এবারে ভাত খাওয়ানোর পর্ব শুরু হবে। যারা এই চ্যানেলে নতুন একদম, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এরকম ভিডিও বানাতে আরো উৎসাহ পাবো। এবারে দেখে নেব অদ্রিতার প্রথম মধ্যাহ্ন ভোজনের জন্য কি কি মেনু ছিল। এখানে ছিল ভাত, আলু ভাজা, তার সাথে পটল ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, সবগুলোই ছিল কিন্তু মাটির থালা। আর বাটিতে ছিল চাটনি, দই, পায়েস, মিষ্টি। আমাদের জন্য কিন্তু আলু ভাজা আর পটল ভাজা, বেগুন ভাজা ছিল না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে।